হ্যাঁ হ্যাঁ শুরু করছে। শুরু করার আগে বলেন তো কোনটা বেশি ইন্টারেস্টিং? আইপিএল? হ্যাঁ এটা তো ভালো। পিএসএল? নাহিদ রিশাদ আছে এবার, তাই আমাদের আগ্রহটাও বেশি। অ্যান্ড চ্যাম্পিয়ন্স লিগ? ও ইটস ইনসেন ম্যান, ফুটবলের ওপর কোনো খেলা আছে নাকি? আর ভারত পাকিস্তান যুদ্ধ? ইটস হরিবল। কাল সন্ধ্যায় গুজরাট মুম্বাইয়ের থ্রিলার, এরপর বার্সা ইন্টার ওয়ার। মাঠের লড়াই শেষ করতে না করতেই ঘুম দুলু দুলু চোখের সামনে জীবন নাশের যুদ্ধ। যুদ্ধ, এই ছোট্ট একটা শব্দের তাৎপর্য কত দেখেন। শেষ করে দেয় জীবন, স্বপ্ন, পৃথিবী। পেহেলগামের ঘটনার পর কাদা ছোড়াছড়ি, এরপর বেশ অনেকটা সময় পাড়ি দিয়ে ভারতের ক্ষেপণাস্ত্র হামলা। মঙ্গলবার মধ্যরাতটা বড্ড অমঙ্গলের ছিল ওদের জন্য। পাকিস্তানের মোট 9টি জায়গায় হামলা চালানো হচ্ছে বলে এখনো পর্যন্ত দাবি ভারত সরকারের। আবার ভারতের সেনাবাহিনী তাদের এক্স হ্যান্ডেলে দেয়া এক পোস্টে দাবি করেছে ভারত শাসিত কাশ্মীরের পুঞ্চ রাজৌরি এলাকার ভিমবার গলিতে কামান থেকে গোলা নিক্ষেপ করেছে পাকিস্তান। আর হতাহতের ঘটনা ইতোমধ্যেই আমাদের চোখের সামনে। যুদ্ধ শুরু হয়েছে, হবে, হচ্ছে, এই পাস্ট প্রেজেন্ট ফিউচারের আলাপের সময় নাই আর। এখন হিসেব কষবার পালা কনসিকোয়েন্সেসের। যুদ্ধের আগাগোড়া, ঠিক বেঠিক, ভালো মন্দ এসবে তো যাব না, তবে এই যুদ্ধকে তো ইগনোর করার কোনো সুযোগ নাই। ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধের জন্য আমাদের মন কাঁদে, কিন্তু এর প্রভাব সরাসরি হয়তো বাংলাদেশের ওপর ওভাবে পড়ে না। তবে এই যুদ্ধের আছে, বাংলাদেশে বেশ খারাপভাবেই প্রভাবিত হতে যাচ্ছে এই ভারত পাকিস্তান যুদ্ধের কারণে। পলিটিক্যালি, ইকোনমিক্যালি আরও নানাভাবে জর্জরিত হবার সম্ভাবনা তো আছেই। তবে আমরা কথা বলি চলুন ক্রীড়াঙ্গনের অবস্থা নিয়ে। আর এখানেও বাংলাদেশ এমন ভয়ঙ্করভাবে ফেসে গেছে, কি আর বলবো। পাকিস্তানে এই মুহূর্তে আমাদের ক্রিকেটাররা অবস্থান করছে, আর ভারতে রয়েছে ফুটবলাররা। নাহিদ রানা ও রিশাদ হোসেন এই মুহূর্তে পিএসএল খেলতে রয়েছেন পাকিস্তানে। স্বাভাবিকভাবেই তাদের নিরাপত্তা নিয়ে কপালে চিন্তার ভাঁজ। আর এই মুহূর্তে বাংলাদেশ অনূর্ধ্ব 19 ফুটবল দলও ভারতে রয়েছে সাফ আন্ডার-19 চ্যাম্পিয়নশিপ খেলতে। তাদের নিরাপত্তা নিয়েও চিন্তিত বাফুফে কথাও বলছে এরই মধ্যে ভারতের সঙ্গে এই বিষয়ে। এবার জাস্ট এই স্কেডিউলটা দেখুন। 25 মে থেকে বাংলাদেশের পাকিস্তানে খেলতে যাবার কথা 5 টি20 ম্যাচের সিরিজ। তার আগে ট্রানজিট হিসেবে আরব আমিরাতে খেলবে 2টি ম্যাচ। এরপর জুলাই মাসে এফটিপির বাইরে বাংলাদেশ আবার আমন্ত্রণ জানিয়ে রেখেছিল পাকিস্তানকে 3টা টি20 খেলতে। এই গেল। এরপর আবার তাদেরই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত আসছে অগাস্টে 3টা করে ওয়ানডে আর টি20 খেলতে। হয়েছে বলে না, উপরওয়ালা জব দেতা হ্যায় ছাপ্পার ফাড়কে দেতা হ্যায়। অবস্থা এমনই। ভারত পাকিস্তানের সঙ্গে ভরপুর ম্যাচ, ভরপুর সিরিজ। দেশের ক্রিকেটে একটা প্রাণ সঞ্চার হতো নিশ্চয়ই সিরিজগুলো দিয়ে। কিন্তু এখন কি হবে বলেন তো? না, এখনো কোনো সিরিজ বা ম্যাচ হবে না বা বাদ হয়েছে এমন কোনো অফিসিয়াল কোনো ঘোষণা নাই। তবে শঙ্কা তো শুরু হয়ে গেছে। যুদ্ধ চলা দুটো দেশের সাথেই আপনার সিরিজ। আবার এশিয়া কাপ হওয়ার কথা সেপ্টেম্বরে, সেখানে আবার ভারত পাকিস্তান একই গ্রুপে, মানে সেটাও গেল অবস্থা বলা যায়। আবার এই বছর এশিয়া কাপের পাশাপাশি ভারতের মেয়েদের ওয়ানডে বিশ্বকাপ রয়েছে, যেটা ভারতে হবার কথা। সেখানেও পাকিস্তান তো যাবেই না। এমনকি যুদ্ধ হলে সেই আসনীয় প্রশ্ন উঠছে। তো সব মিলিয়ে একদম বিতিকিচ্ছিরি অবস্থা ক্রিকেটে। দুদেশের বড় বড় তারকারা পর্যন্ত এই লড়াইয়ে অংশ নিচ্ছে নিজেদের সহমত জানিয়ে। বলিউড থেকে শুরু করে ক্রিকেট, অক্ষয় কুমার থেকে সচিন টেন্ডুলকার, সবাই অপারেশন সিন্দুরের পক্ষে বাহবা দিচ্ছেন। উল্টো দিকে পাকিস্তান থেকে আসছে ধিক্কার আর ঘৃণাজনিত সুর। বেশ কদিন আগে থেকেই আমরা জানি ভারতে পাকিস্তানের অনেক শোবিজ ইন্ডাস্ট্রির এবং ক্রিকেটারদেরও ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ব্যান করা হয়েছে। এটা নিয়েও চলছে প্রচুর সমালোচনা। আর দুপক্ষের ক্রিকেট নিয়ে বাক বিতণ্ডা তো আজীবন চলমান, যেটা এখনও দাউ দাউ করে চলছে। 2013-র পর আর দুদল কোনো দ্বিপক্ষীয় সিরিজ খেলেনি। ভারত পাকিস্তান একে অপরের দেশে গিয়ে খেলে না। দ্বিপক্ষীয় সিরিজ তো দূর, আইসিসি ইভেন্টেও খেলে নিরপেক্ষ ভেন্যুতে। সেখানে এখন সেটাও আর চায় না অনেকেই। এই তো কাল গৌতম গম্ভীর এক সাক্ষাৎকারে বললেন পাকিস্তানের সঙ্গে কোনো খেলাই খেলা উচিত না। সুনীল গাভাস্কর অন্য জায়গায় একই রকম মন্তব্য করেন। তাছাড়া এবছর ভারতের বাংলাদেশ ছাড়াও অস্ট্রেলিয়া, ইংল্যান্ডের সঙ্গে অ্যাওয়ে সিরিজ রয়েছে। হোম সিরিজ হবার কথা ওয়েস্ট ইন্ডিজ ও সাউথ আফ্রিকার সঙ্গে। আর পাকিস্তানের বাংলাদেশের পর খেলতে যাবার কথা ওয়েস্ট ইন্ডিজে। আলটিমেটলি সব মিলিয়ে মহা চিন্তার সাগরে ডুব দেবে ক্রিকেট বিশ্ব। আর এটাই স্বাভাবিক, কারণ যুদ্ধ মানেই ধ্বংস।
আমরা রাশিয়া ইউক্রেন যুদ্ধের সময় দেখেছি সেটার প্রভাব ফুটবল মাঠে পড়তে। আমরা ইসরায়েল ফিলিস্তিনের প্রভাবে অলিম্পিক থেকে শুরু করে নানান স্পোর্টস ইভেন্টে নেতিবাচকতা দেখেছি যুদ্ধরত দেশগুলো দুপক্ষকে একে অন্যের থেকে মুখ ফিরিয়ে নিতে, এমনকি খেলতে নামলেও হাত না মিলিয়ে প্রতিবাদ জানাতে। যুদ্ধ আমাদের এমন অনেক কিছুই দেখায় যা আমরা দেখতে চাই না। আমরা আজীবন শান্তির পৃথিবী চাই, অথচ সেই শান্তি বয়ে আনার দায়িত্ব যে আমাদেরই, আমরাই তা ভুলে যাই। যারা যুদ্ধে মেতে থাকে তারা শুধু দুটো দিক দেখে, জয়তু অথবা শহীদ সপ্তাহ। আর আমরা সাধারণ মানুষরা দেখি অন্য এক দিক, যেখানে ওয়ার ইজ নট আ ভিক্টরি, ইটস আ ট্র্যাজেডি। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.